গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন সকালেই সময়টা হচ্ছে যে 9:30 বাজে। আমাদের যেহেতু আমি মুম্বাইয়ে থাকি সেজন্য কিন্তু সকালটা একটু লেটেই হয়, আর রাতটাও অনেকটা লেটে হয়। আমাদের ঘুমোতে ওই মোটামুটি 2:30-3টা বেজে যায়। তো সকালেই সেই জন্য আমাদের লেটেই ওঠা হয়। আর আমার বাবুর যেহেতু স্কুল থাকে সকাল 9টা থেকে, সেই জন্য কিন্তু আমি 7:45টায় উঠে পড়ি। বাবুকে স্কুলে পাঠিয়ে তারপর আবার কিন্তু ঘুমিয়ে পড়ি একটু। ওই 11:30টায় স্কুল থেকে আসে, তখন আমি উঠে সকালের ব্রেকফাস্টটা আমরা করি। এখন ব্রেকফাস্টে আমি বানাচ্ছিলাম এখানে মাস্কা পাও, মানে পাওয়ের ভেতরে ওই বাটার দিয়ে মাস্কা পাও। এটা কিন্তু মুম্বাইয়ের খুব ফেমাস একটা মানে চায়ের সাথে খাওয়ার জিনিস। তো আমি চাটা সকালবেলা খাই না, তো আজকে ভাবলাম মানে দুধ চা করে নিই। আর আগে কিন্তু আমি চা খুবই পছন্দ করি, কিন্তু এখন চা খাওয়াটা সকালের চাটা ছেড়ে দিয়েছি। রাত্রেই শুধু সন্ধ্যাতে একটু চা খাই। তো আজকে যেহেতু মাস্কা পাও খাচ্ছি, আর মাস্কা পাওয়ের সাথে না চাটা না হলে যেন ভালো মানায় না, সেই জন্য খেলাম। লেটে ওঠা মানেই খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে রান্নার কাছে। আর রান্নাতে আজকে আমি করছিলাম সরিষা শাক ভাজা, আর এখানে মৌরলা মাছ নিয়েছি। মৌরলা মাছে ওই সব কিছু মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো নুন তারপরে জিরার গুঁড়ো সব কিছু দিয়ে হাত মাখিয়ে তেল দিয়ে রেখে দিলাম। আমি কিছুক্ষণ পর ওটা বসাবো, কারণ আমি মৌরলা মাছ যখন রান্না করি এই হাত মাখা করে রান্না করি। এইটা কিন্তু আমার ভীষণ টেস্টটা মানে ভালো লাগে খেতে। তো আর রাজা আর বাবু দুজনেই কিন্তু মৌরলা মাছ খাবে না, ছোট যেহেতু। আর সেই জন্য ওদের জন্য এখানে ডাঁটা আলু মাছ করছিলাম। তো রান্নাটা এদিকে হয়ে গেছে। আমি না আজকে একটা হেয়ার প্যাক বানাবো, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর এই যে হেয়ার প্যাকের জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, কলা আন্ডা, তারপরে তোমার এখানে টক দই আর হানি নিয়ে নিয়েছি। তো এটা আমি ওই হেয়ার স্পা করব। তো খুব ভালো এটা, আমি বারবার এটা করি। আমি কোনো দিনও পার্লারে হেয়ার স্পা করি না, মানে সে কবে করেছিলাম আমার মনেই নেই হয়তো। সেই জন্য আমি বারবার এটাই মানে ঘরে করার চেষ্টা করি। এটা কিন্তু ন্যাচারাল খুবই ভালো, কারণ পার্লারে যেতে গেলে তো তোমাকে মোটামুটি মাসে একবার তো যেতেই হবে। তো আমি যদি মাসে দুবার এটা করি আমার আর প্রয়োজন পড়ে না যাওয়ার জন্য। সবগুলো নিয়ে আমি মিক্সারে মিক্স করে নিয়েছি, ওপর থেকে হানিটা দিয়ে দিলাম। আর এতে কিন্তু আমি একটু ক্যাস্টার অয়েলও দিয়েছি, সেটা আমি এখন দিলাম, ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে। তো কোকোনাট অয়েল দিলেও হবে, আমি ক্যাস্টার অয়েলটাই ছিল আমার কাছে, দিলাম। তো আমার চুল এমনিতেই অল্প, মানে আমার পাতলাই মানে হেয়ারটা, তো তার উপরে এটা যখন দিই না এত স্মুথ হয়ে যায়, এত ভালো লাগে কি বলবো। তো এটা আমি আস্তে আস্তে মানে দিয়ে দিচ্ছি, কেউ দিয়ে দিলে তো বেটার, কিন্তু আমি যেহেতু একাই থাকি তো আমার একাই সব কিছু ইউজ করে আদাত হয়ে গেছে, তো আমার কোনো অসুবিধা হয় না। তো এখানে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি পাট পাট করে। তো লাগিয়ে ওপর দিক দিয়ে তুলে একটা শাওয়ার ক্যাপ দিয়ে দিলাম। তো এই শাওয়ার ক্যাপটা দিলে কি হয়, ওই যে পাতলা তো লিকুইডটার আসে না, সব থেকে বেটার যেটা হয়। আর এটার ভেতরে আর হাওয়াটা যাবে না, কারণ আমি এটা স্মুথ করছি। যদি ড্রাই হয়ে যায় না তাতে চুলটা রুক্ষ হয়ে যাবে। তো সেই জন্য আমি ওটাকে মানে শাওয়ার ক্যাপ যখন না থাকে তখন কিন্তু পলিথিন দিয়ে হলেও প্যাক করে দিই, যাতে ওটা স্মুথ ভাবটা থাকে। তো 1 ঘন্টার মতো রাখবো, ওই 40 মিনিট লাগলেও হবে। তো আমি ওটা লাগিয়ে কিন্তু বাসনগুলো ধুলাম, আর এখানে ওয়াশ বেসিনটাও ধুয়ে নিচ্ছি। তো তারপরে স্নানটা করে নেবো। রুমটাও ঝাড়ু দিয়ে দিয়েছি আগেই, ঝাড়ু পোছা হয়ে গেছে। তো এখানে ওয়াশ বেসিনটা ক্লিন করে আমি স্নানটা করে নেবো। তো এই হেয়ার প্যাকটা তোমরা সপ্তাহে 15 দিনেও করতে পারো, আর মাসে 3বার করলে বেশিই বেটার হয়। তো আমি করি, মোটামুটি চেষ্টা করি করার। তারপর এইতে সন্ধ্যাবেলা চলে আসলাম একটু নাস্তা করতে। আমাদের যেহেতু বললাম রাত্রে খাওয়া লেট করেই হয়, সেই জন্য সন্ধ্যায় একটু মুড়ি টুড়ি কিছু না খেলে হয় না। আমি মুড়ি পছন্দ করি না, তো মা আছে বলে সেই জন্য কিন্তু এই মটরশুঁটি দিয়ে না মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এই মটরটাকে একটু তেল পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিলাম লঙ্কা দিয়ে, আর এখানে এই যে আমার পছন্দের লেমন টিটা করে নিলাম। তাহলে চলো, কেমন লাগলো পুরো ভিডিও জানি।